পাশের বাসার আন্টির সাথে একসাথে বসে টিভি দেখছি আর টুকটাক কথা বলছি। এমন সময় মা এসে বলল, বাবার প্রেসারের ওষুধ শেষ হয়ে গেছে, আমি যেন এখন ফার্মেসিতে গিয়ে ওষুধটা এনে দেই। আমি যখন ওষুধ আনতে যাব তখনই আমার ছোট বোন বলল, ভাইয়া ফার্মেসি থেকে আসার সময় আমার জন্য একটা সেনোরা প্যাড নিয়ে আসিস তো। আমার বোনের কথা শুনে পাশের বাসার আন্টি আঁচলে মুখটা ঢেকে বলল, ছি ছি, এত বড় মেয়ে হয়েছে তবুও একটু লজ্জা শরম নেই, নিজের ভাইকে বলে এইসব পচা জিনিস আনতে। আমি আন্টিকে কিছু বলতে যাব তার আগেই আমার বোন আন্টির সামনে বসে হাসতে হাসতে বলল, আচ্ছা আন্টি, আপনার যখন সন্তান হয়েছিল সেই কথাটা আপনি আপনার ভাইকে বলতে লজ্জা পেয়েছিলেন? পাশের বাসার আন্টি অবাক হয়ে বলল, আমার সন্তান হয়েছে সেটা আমার ভাইকে বলতে লজ্জা পাবো কেন? সন্তান হওয়া তো আনন্দের ব্যাপার আন্টি, পিরিয়ড হওয়াটাও আনন্দের ব্যাপার। একজন মেয়েকে পরবর্তী সন্তান সম্ভাবনা হতে সাহায্য করে এই পিরিয়ড প্রক্রিয়া। কিন্তু আপনাদের মতো কিছু মানুষ সৃষ্টিকর্তার এই নিয়ম চক্রটাকে খারাপ চোখে দেখে। ফার্মেসি থেকে যখন বাবার ওষুধ আর সেনোরা প্যাড কিনে বাসায় ফিরছি তখন খেয়াল করলাম একটা মেয়ে ফার্মেসি থেকে একটু দূরে চুপচাপ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। আমি মেয়েটার কাছে গিয়ে বললাম, বোন তোমার কিছু দরকার? আমার মুখ থেকে বোন ডাকটা শুনে মেয়েটা স্বাভাবিকভাবে বলল, ভাইয়া একটু ফার্মেসিতে যাওয়ার দরকার ছিল, কিন্তু অনেক লোক, তাই যেতে সংকোচ বোধ করছি, লোকগুলো কমলে যাব। আমি মেয়েটার কথা শুনে ওর হাতে সেনোরার প্যাকেটটা দিয়ে বললাম, তোমার যেটা লাগবে সেটা এইখানেই আছে। আমি আমার বোনের জন্যই এটা কিনে নিয়ে যাচ্ছিলাম। মেয়েটা আমতা আমতা করছিল। আমি তখন মেয়েটাকে বললাম, এত সংকোচ বোধ করার কিছু নেই, নেক্সট টাইম যখন কিনবে তখন মনে কোনো সংকোচ না রেখে সরাসরি কিনবে। আর কেউ যদি তোমার এটা নিয়ে হাসাহাসি করে তাহলে ধরে নিবে সে বিকৃত মস্তিষ্কের মানুষ। অথচ আমরা ভুলেই যাই, নারীর যদি পিরিয়ড না হতো তাহলে আমাদের জন্মই হতো না। পিরিয়ড মেয়েদের জন্য লজ্জা নয়, পিরিয়ড মেয়েদের জন্য অহংকার। বাস দিয়ে ময়মনসিংহ থেকে ত্রিশাল যাচ্ছি, একটু পর খেয়াল করলাম আমার একটু সামনে বসা একটা মেয়ে বিব্রত অবস্থায় বসেছিল। আমার পাশে বসা দুইটা ছেলে এটা দেখছে আর হাসাহাসি করছে। আমি মিষ্টি হেসে ছেলে দুইটাকে বললাম, কি ভাই, কি দেখে মনে এত আনন্দ পাচ্ছেন? একটা ছেলে নিজেই নিজের ঠোঁট কামড় দিয়ে বলল, গুপ্তধন দেখে ফেলেছি ভাই, তাই মনে এত আনন্দ। আমি হেসে হেসে বললাম, ভাইয়ের তো দেখছি সেই রকম ফিলিংস, দেখেই সব মজা নিয়ে নেন। তা ভাইয়ের বাসা কোথায়? ভাই বোন কয়জন? ছেলেটা মেয়েটার দিকে তাকিয়ে বলল, বাসা ভাই ভালুকা, আর একজন বড় বোন আছে, আনন্দমোহন কলেজে পড়ে। ভালুকা থেকে আপনার বোন কি বাস দিয়ে আনাগোনা করে? জি ভাই। তবে আপনি এই প্রশ্নটি কেন করলেন? আমি তখন মুচকি হেসে বললাম, আপনার বোনের পিছনের সিটে বসেও মনে হয় কোনো না কোনো ছেলে আপনার মতো আপনার বোনের দিকে এভাবেই তাকিয়ে থাকে। আমার কথাটা শুনে ছেলেটা মাথা নিচু করে ফেললো। আর পাশে বসা ছেলেটাকে বললাম, কি ভাই, আপনার বোন কিসে চলাচল করে? ছেলেটা কিছু না বলে রাগান্বিত হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি আর কিছু না বলে শুধু মুচকি হাসলাম আর একটা চিরকুট মেয়েটার হাতে দিয়ে বাস থেকে নেমে পড়লাম। রিক্সা করে যখন ছোট বোনকে নিয়ে বাসায় ফিরছি তখন ছোট বোন বলল, ভাইয়া কয়েকটা প্যারাসিটামল নিয়ে নে। রিক্সা দাঁড় করিয়ে আমি যখন ফার্মেসি থেকে প্যারাসিটামল কিনতে যাই তখন ফার্মেসির ছেলেটা আমাকে প্যারাসিটামল দিয়ে মুচকি হেসে বলল, কি ভাইয়া, গার্লফ্রেন্ড নাকি ওটা? একটু পর তো সেই মজা করবেন। আমিও তখন মুচকি হেসে ছেলেটাকে বললাম, তুমি যখন তোমার বোনের সাথে কোথাও ঘুরতে বের হও তখন কি সবাই এরকম ভাবে? ছেলেটা কিছু বলল না, শুধু মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইল। আমরা পুরুষ আজকাল নিজেদেরকে ক্ষুধার্ত বাঘ মনে করি, আর আমাদের চোখে নারীরা হলো একটা টকবগে হরিণের বাচ্চা। রিক্সায় ছেলে মেয়েকে একসাথে দেখলেই আমাদের মনে একটা খারাপ চিন্তা এসে যায়, অথচ আমরা ভুলেই যাই ওরা তো ভাই বোন হতে পারে, বন্ধু হতে পারে, মামা ভাগ্নি হতে পারে। আমরা সব সময় বলি নারীজাত খারাপ, অথচ আমরা এটা ভুলে যাই আমাদের জন্ম কোনো না কোনো নারীর গর্ভে, আর সেই নারী হলো আমাদের মা, আমাদের বোন, আমাদের অর্ধাঙ্গিনী।